হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্পোর্টস জানতা। প্রিমিয়ার লিগের গেম উইক 6 ওভার এবং 7 আপকামিং। আমরা দেখে নিই কে কি করেছে না করেছে এবং কে কিরম পারফর্ম করেছে, কি টিম কিরম স্কোর করেছে, কোন টিম সেটব্যাক খেয়েছে, কোন টিম এখানে ডমিনেট করেছে। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমি ধরবো একটাই কথা, একটা বড় ম্যাচ ছিল স্পার্স আর ম্যান ইউনাইটেড। ম্যান ইউনাইটেড 3-0 গোলে হেরেছে নিজেদের ঘরের মাঠে। একদম ম্যান ইউনাইটেডের খেলা খুব একটা ভালো অনেকেরই লাগছে না, আর এমনিও ওদের মেন প্লেয়ার যে ব্রুনো ফার্নান্ডেস রেড কার্ড দেখেছে, রেড কার্ডটা একটু কোশ্চেনেবল ছিল হয়তো, বাট ওটা শুনলাম যে রেড কার্ডটা নাকি খেলতে পারবে। হ্যাঁ একদম পরের ম্যাচে খেলতে পারবে। প্লাস চেলসি 4-2 গোলে জিতেছে ব্রাইটনের এগেনস্টে, 4টেই পালমার। হ্যাঁ মানে মিনিটে গোল করে যাচ্ছে, বারবার দেখছি মিনিটে গোল হচ্ছে। কেউ পালমারকে যারা ক্যাপ্টেন করেছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে তারা তো একদম মালামাল হয়ে গেছে। আমার টিমে ছিল কিন্তু ক্যাপ্টেন, সেটা তো অবশ্যই আমার টিম হয়েছিল, ক্যাপ্টেন করিনি। পালমার মোটামুটি 4খানে গোল করেছে, ফার্স্ট হাফে 3খানা গোল করে, ফার্স্ট হাফে 4 করে দিয়েছে, সেকেন্ড হাফে চান্স পেয়েছিল করতে পারে। কিন্তু এটা ভালো, তোমার পালমার ইন ফর্ম একদম, যেটা চেলসির দরকার ছিল এই মোমেন্টে টিম। অবশ্যই। এবার ম্যান সিটি আর নিউক্যাসল এক ড্র হয়েছে, হাল্যান্ড গোল পায়নি, গ্যাবার্ডিয়াল গোল করেছে। যান্ত্রিক হাল্যান্ড অবশেষে গোল পায়নি, যাও পরের ম্যাচ হয়তো করবে নিশ্চয়ই। লিভারপুল ভার্সেস বুলস, লিভারপুল 2-1 জিতেছে। অ্যাকশন এগিয়ে ছিল প্রথমে, তারপরে একটা বাজে গোল কনসিড করেছে কোনাটের জন্য। কোনাটে কিন্তু ফার্স্ট গোলটা হেডে করেছিল, তারপর পেনাল্টি পেয়েছে, সঙ্গে সঙ্গে 2-1 হয়ে গেছে। তো মোহাম্মদ সালাহ পেনাল্টিতে গোল করেছে আর কি, 2-1 হয়েছে। এন্ড আর্সেনাল লেস্টারের সাথে খেলা ছিল, আর্সেনাল 4-2 স্কোর লাইন হয়ে 4 গোলে জিতেছে। কিন্তু আর্সেনাল কিন্তু লাস্টে আটকে গেছিল। হ্যাঁ 91-92, হ্যাঁ লেস্টার যথেষ্ট ভালো খেলছিল, জাস্টিন রাইট ব্যাক হিসাবে 2 গোল করেছে, কিন্তু 91-95 মিনিটে গিয়ে গোল খেয়েছে লাস্টেরটা। আর আমি যদি বলতে চাই যে ফোর্থ গোলটা যেটা হ্যাভার্টসের গোল, ওটা আনলাকি গোল, কারণ গোল মেরেছে গায়ে লেগে ঢুকে গেছে। দ্যাটস ইট। এই যা হয়েছে, মোটামুটি সবাই মোটামুটি ভালো পারফর্মই করেছে। অ্যাস্টন ভিলা ইপসুইচের কাছে ড্র করে বসলো, 2খানা গোল করেছে কিন্তু 2খানা গোল খেয়েও গেছে। হ্যাঁ এফসিএর সাথে ড্র করাটা মানা যাচ্ছে। হ্যাঁ অ্যাস্টন মানা যাচ্ছে না কি, ইপসুইচ ফাইট ব্যাক করেছে, অ্যাস্টন ভিলাকে জোর টক্কর দিয়েছিল, সেখানে 2-2 করেছে, পুরো ম্যাচটা টান হয়েছিল, খুব ওয়াটকিন্স গোল পেয়েছে। রাইট, ওয়াটকিন্স গোল পেয়েছে। আমার টিমে ছিল, যারা আমার টিমে নেই, তো যারা ওয়াটকিন্স ছিল তারা ওয়াটকিন্স তাদেরকে পয়েন্ট দিয়েছে। মোটামুটি আপসেট হলো সিটিটা, তাই তো? সিটি আপসেট বলবো না, নিউক্যাসল ভালো টিম, নিউক্যাসলের ডিফেন্স লাইন একটু নড়বড়ে ছিল, বাট সিটি বলেছি না, ডিব্রুয়না না খেলে সিটির অবস্থা একটু গন্ডগোল হয়। তো ও ফোডেনকেও খেলাচ্ছে না কেন গার্দিওলা জানি না, ফোডেনকে চ্যাম্পিয়ন্স লিগে মানে স্টার্ট করাচ্ছে দেখছি, প্রিমিয়ার লিগে খেলছে না কেন সেটা কোচ জানে, স্ট্রেট কাট। গুন্ডোয়ানকে খেলাচ্ছে, গুন্ডোয়ান ভালো প্লেয়ার নো ডাউট, কিন্তু এই বয়সে এসে কতটা কি করতে পারবে, যাও দেখা যাক সিটি কি করতে পারে। তো মোটামুটি ফ্যান্টাসি যদি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখি, তাহলে ফ্যান্টাসি কিন্তু কিছু ম্যানেজার্স ভালো স্কোর করেছে, আর কিছু ম্যানেজার্স পয়েন্টই পায়নি, মানে বিলো অ্যাভারেজ পয়েন্ট পেয়েছে। হ্যাঁ এই দুটোই হয়েছে, কারণ যেরকম এমবুমো যাদের টিমে ছিল, পালমার যাদের টিমে ছিল, তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, যাদের টিমে ছিল না তারা পিছিয়ে গেছে। আর এই আমাদের এই সেগমেন্টে আমরা মোটামুটি দেখে নেবো যে আমরা দুজন কেমন পারফর্ম করলাম। চলো তুমি বলো দেখি। আমি এই উইকে 79 পয়েন্টস পেয়েছি, মোটামুটি ভালোই পয়েন্টস পেয়েছি। যেরকম বলছিলাম, এমবুমোকে আমি এই সপ্তাহে ঢুকিয়েছিলাম, হ্যাঁ সে আমাকে পয়েন্ট দিয়েছে, একটা গোল করেছে। রাইট, তো এমবুমো পয়েন্ট দিয়েছে আমাকে, পালমার অ্যাজ ইউজুয়াল পয়েন্ট ছিল, ভাগ্যিস ক্যাপ্টেন করতাম, ভালো হতো, 25 পেয়েছিল, 25-50। রাইট, কিন্তু ক্যাপ্টেন আমি হ্যালান্ডকে করেছিলাম, কোনো রিটার্ন পেলাম না। ওয়াটকিন্স কিন্তু আমাকে 11 পয়েন্ট দিয়ে মোটামুটি এই 79 পয়েন্টসটা যেহেতু পেয়েছি, সবার থেকে এগিয়ে গেছি। তোমার তো ফুলহ্যামের রবিনসনও ছিল, রবিনসন ক্লিন শিট দিয়েছে, গোয়ার্ডিওলও 9 পয়েন্টস দিয়েছে, গোল করেছে। রাইট একদম। তো মোটামুটি আর স্মিথরো আমার টিমে ছিল, 3 পয়েন্ট পেয়েছে, ঠিক আছে। আর পেড্রো পোরো যা পয়েন্ট দিয়েছে। তো মোটামুটি আমি আমাদের লিগের এই উইকে আমি 1-এ চলে গেছি। আমি আমাদের এখানে দেওয়া থাকবে, আপনি দেখুন লিগের এখন স্ট্যান্ডিংস কি, এবং আমাদের পুরো পডকাস্টগুলো দেখতে হবে যে জানার জন্য যে ফাইনালি গিয়ে লিগের কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। ওটাই। আর আমি একটু এগিয়েছি, 6 ছিলাম, 4-এ গেছি, বেশি পয়েন্ট হয়নি আমার, 54 পয়েন্টস। মূলত পালমারের 25 পয়েন্ট, হাল্যান্ডকে ক্যাপ্টেন ছিল, সবারই ক্যাপ্টেন ছিল অলমোস্ট, তো 2-2-4 কিছু হয়নি। নিকোলাস জ্যাকসন ছিল, একটা অ্যাসিস্ট করেছে, আর এছাড়া এমবুমো ছিল, এমবুমো গোল করেছে। কিন্তু সব থেকে আমার বাজে একটাই, আমার দিয়াগো যেটা টিমে ছিল সে এক্সট্রায় বসেছিল, তাকে ভাবলাম খেলাবে না, কিন্তু তাকে ফার্স্ট টিমে খেলিয়েছে, খেলে 8 পয়েন্ট আমার
পড়ে আছে রিজার্ভে। কারণ আগের ম্যাচে খেলায়নি কিন্তু স্লট। ওকে, এটাও আর্নে স্লট আর পেপ গার্দিওলার মধ্যে কিছু কম্পিটিশন চলছে, তারা নিয়ে কি করতে চাইছে আমি জানি না, কোন দিন কে খেলে বোঝা যাচ্ছে না। কাল চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখবে ডারউইন নুনেজকে নামিয়ে দিয়েছে হঠাৎ করে, বলা যায় না, করছে তো, হতেই পারে। হ্যাঁ, না সেটাই। তো আপনারা যদি আমাদের লিগ জয়েন করতে চান, আমরা লিগ কোড এখানে ছেড়ে দেবো, আপনি প্লিজ জয়েন করে যান। একটা উইকের আপনাদের ল্যাগ পিরিয়ড থাকবে, তো আপনারা ঢুকে যাবেন ওইখানে, মোটামুটি আপনার যা পয়েন্টস সেই পয়েন্টস নিয়ে ঢুকে যাবেন। আর কমেন্টস করুন, লাইক করুন, বন্ধুদের জানান যে এরকম একটা চ্যানেল আছে যারা বাংলায় ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফ্যান্টাসি চ্যাম্পিয়ন্স লিগ কভার করে। তো আমরা মোটামুটি এখন ক্যাপ্টেন্সি পিক্স দেখে নেবো। এই উইকে ক্যাপ্টেন্স কাদেরকে করলে এফপিএল ম্যানেজার লাভে থাকবে। তো আমার ফার্স্ট অপশন যদি বলতে পারো বুকায়ো সাকা ফার্স্ট বলবো। সাউথহ্যাম্পটন লুজ টিম, হোম ম্যাচ, আর্সেনাল ভালো খেলছে, তো বুকায়ো সাকা একটা অপশন আছে। আর দেখছি হ্যাভার্টস একটা, যে মানে আমার প্লেটা ঠিক পছন্দ হয় না বলতে নেই, কিন্তু বাট গোল করে যাচ্ছে। তো হ্যাভার্টসের স্টাইল অফ প্লেটা তো হ্যাঁ, ওর খেলার টাইপটা আমরা আগেও ওর সাথে আমরা কথা বলে জেনেছি কিছু প্লেয়ার্সকে ওর যতই ভালো হোক ওর পছন্দ হয় না, যেরকম বারবাটফ বললেই ও মুখ কাচামাচি করে না, পছন্দ না। ম্যান ইউনাইটেড খুব প্লেয়ারের নাম বলবো, হ্যাঁ, কিন্তু আমাদের তো যাই হোক, তো ওই জন্য হ্যাভার্টসকে পোষায় না। কিন্তু এফপিএল ম্যানেজারের পয়েন্ট অফ ভিউতে যদি আপনার ডিফারেন্সিয়াল ক্যাপ্টেন চাই, তাহলে আপনারা কিন্তু এই উইকে হ্যাভার্টসকে আপনারা কিন্তু ক্যাপ্টেন করতে পারেন। আর সব থেকে বড় অপশন সবাই জানে হাল্যান্ড, ফুলহ্যামের সাথে হোম ম্যাচ, তো ডি ব্রুয়নে না খেলে ওটা চাপ আছে গোল, কারণ ফুলহ্যামের ডিফেন্স লাইন ভালো খেলছে না, কিন্তু আনপ্রেডিক্টেবল হ্যাঁ, হাল্যান্ডের কোনো ঠিক নেই, যেদিন ও ফর্মে থাকবে, যদি আপনি ক্যাপ্টেন্সি থেকে সরান 3-4 গোল করে দেবে। হ্যাঁ, কিন্তু যেহেতু হ্যাল্যান্ড মেজরিটিরা পিক করে রেখেছে একটা মাস ম্যানেজাররা, ওই জন্য হ্যাল্যান্ড ইজ অলওয়েজ আ সেফ পিক। এবং পালমার আছে, লাস্ট ফর্ম যদি দেখে 4খানা গোল লাস্ট ম্যাচে, নটিংহ্যাম ফরেস্ট আছে এগেইনস্ট। তো আমার মনে হয়, আমার একটা সেন্স বলছে যে এবার এই সপ্তাহে অনেকেই পালমারকে ক্যাপ্টেন করবে হাল্যান্ডের সাথে। আপনারাও নজর রাখবেন নিউজে, আপনারা স্টার্ট দেখবেন পালমারকে কিন্তু অনেকে এবার ক্যাপ্টেন করতে চায়, তাই না? পালমারকে ক্যাপ্টেন হওয়ার কারণ আছে, কারণ নটিংহ্যাম ফরেস্ট লিভারপুলকে হারিয়েছিল কিন্তু পরের ম্যাচটা একটু ওই হয়ে গেছে, মানে খেলতে পারছে না ঠিকঠাক। এবার হতেই পারে ম্যাচ মাত্রই পালমারকে ক্যাপ্টেন করা আর হাল্যান্ডকে ক্যাপ্টেন আমার মতে সব থেকে বলো সেফ একদম সেফ। তো আমাদের এখন তুই কাকে করবি মোটামুটি ক্যাপ্টেন? আমি তো হাল্যান্ডকেই করবো আমার হিসাব মতো, কারণ ফুলহ্যামের সাথে খেলা আর হাল্যান্ডের কোনো নিশ্চয়তা নেই, কোন দিন 4 গোল মেরে দেবে ওর কোনো নিশ্চয়তা নেই। পালমারও আগের দিন 4 গোল মেরেছে মানছি, বাট পালমার আর হাল্যান্ডের ডিফারেন্স আছে। তো সেটাই আমরা তাই মত, আমার মনে হয় হাল্যান্ডকে ক্যাপ্টেন করা সেফ। পালমার তো টিমে আছেই, যদি পয়েন্টস পালমার দিয়ে আমরা পাবো অ্যাটলিস্ট, কিন্তু হাল্যান্ডকে ইজ আ সেফ পিক ক্যাপ্টেন্সির জন্য। অবশ্যই, সেটা আমিও বলছি। তো এবার নেক্সট যে আপকামিং উইক, তাতে আমরা অনেক ম্যানেজার্সের ট্রান্সফার স্ট্র্যাটেজিস থাকে। আপনারা কমেন্টসে প্লিজ জানাবেন যে আপনাদের ট্রান্সফার স্ট্র্যাটেজিটা কি। আপনাদের কি কোনো জমে আছে, আপনাদের কোনো চিপ যে 1-2 সপ্তাহে আপনারা ট্রান্সফার করেননি, সেগুলো জমে আছে, ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, সেখানে ম্যানেজার্সের একরকম অ্যাপ্রোচ হবে। কিন্তু আমরা যেরকম একখানা করে ফ্রি ট্রান্সফার আছে, আমাদের একটা ট্রান্সফাার স্ট্র্যাটেজি যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি বলি, আমার ট্রান্সফার স্ট্র্যাটেজি যেরকম ওয়াও পেড্রো টিমে আছে, ও রেড, ও এখন ইনজার্ড আছে, ফিরতে সময় লাগবে, তো ওয়াও পেড্রোকে আমি চেঞ্জ করবো, ওয়াও পেড্রোকে সরিয়ে। আর আমার টিমে আরেকটা চেঞ্জিং অপশন ছিল, সেটা হচ্ছে এনডিডি লেস্টারের, ঠিক ওকে চেঞ্জ করে আমি করে মাঝবার ঢোকাতে পারতাম, যেরকম রজার্স। আমি আরামসে এনডিডিকে সরিয়ে আমি রজার্সকে আমি টিমে ঢোকাতে পারি, এবং রজার্স অনেকের টিমে আছে, তাহলে আমার কী হবে, যাদের টিমে রজার্স আছে তাদের সাথে আমি প্যারিটিতে রাখতে পারবো, রজার্স পয়েন্ট পেলে আমি পিছিয়ে পড়বো না। এই একটা আমার অপশন। রজার্স কিন্তু প্রতি ম্যাচে পয়েন্ট দিচ্ছে না, কিন্তু যাই হোক এনডিডির থেকে হয়তো রজার্স এনডিডির থেকে অনেক বেটার, কারণ এনডিডি খেলে কিন্তু এনডিডি কিন্তু আগের গেমে 2খানা অ্যাসিস্ট দিয়েছে, আমার এনডিডি বসছিল, এনডিডি কিন্তু 2খানা অ্যাসিস্ট দিয়েছে। সো আমার সেটাই, আমার দুটোর মধ্যে একটা নয় আমি এনডিডিকে সরিয়ে আমি রজার্সকে ঢোকাবো, আর নয় মাই পিক ইন দিস উইক উইল বি ওয়ার্ডি। আমার যেহেতু ওয়া পেড্রো চোটে আছে, আমি ওয়া পেড্রোকে সরিয়ে আমি ওয়ার্ডিকে ঢোকাবো। আর আপনারা দেখবেন যে পরপর লেস্টারের কিন্তু একটুখানি ইজিয়ার ম্যাচেস আছে, তারপর তো ওই জন্য ওয়ার্ডি আছে পরেরটা, তারপরে আরো আছে, রাইট। তো ওয়ার্ডিকে আমি সিলেক্ট করবো, ইদার রজার্স অর ওয়ার্ডি। ইনরিল তুই কি করবি? আমার ফার্স্ট চেঞ্জ যদি বলতে পারো, আমি ওয়েলব্যাককে সরাবো, একটাই চেঞ্জ করবো, ওয়েলব্যাককে সরিয়ে আমার যে ব্যালেন্স আছে, ব্যালেন্সে কিছু পড়ে আছে, হয়তো হ্যাভার্টস হবে না, হ্যাভার্টসকে ঢোকানোর খুব ইচ্ছা ছিল, যদি হ্যাভার্টসকে ঢোকানো যায় তাহলে আমাকে -4 করতে হয়, -4 করতে গেলে আমাকে এখন মিটোমাকে সরাতে হবে। হ্যাঁ, ব্রাইটনে 3টে প্লেয়ার আছে আমার, ডাঙ্ক, মিটোমা আর ওয়েলব্যাক। তো আগামী 3টে যে ম্যাচ আছে ব্রাইটন একটু টাফ ম্যাচ আছে, তো ডাঙ্ক আছে ঠিক আছে থাক, কিন্তু বাট মিটোমা আর আমাকে ওয়েলব্যাককে সরাতে হবে। তো মিটোমাকে সরিয়ে ভাবছি ওখানে একটা কম দামি মাঝমাঠ ঢোকাবো, ধরো রজার্সকে যদি আমি ঢুকিয়ে দিই তাহলে ফরওয়ার্ডে টাকাটা জমবে, তো দ্যাটস ওয়াই আমি ওখানে হ্যাভার্টসকে পুশ করতে পারবো।
এটা স্ট্র্যাটেজি, এটা আমি ঠিক করে রেখেছি, আবার তো দেখা যাক আবার চোট ফোট কেউ খেয়ে গেলে হয়ে গেল। সেটার জন্য তো অবভিয়াসলি চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়ে আজকাল ইউরোপা লিগ আছে, চ্যাম্পিয়ন্স লিগ চলছে, তো কিছু ইনজুরিজ হতেই পারে, কিছু নকস হতেই পারে, সেগুলো জানার জন্য প্রেস কনফারেন্সে চোখ রাখবেন। আর প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং প্রিমিয়ার লিগের প্রত্যেক আপডেট পেতে, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা জানতে, টিপস জানতে, প্রেডিকশন জানতে প্লিজ আমাদের চ্যানেলকে ফলো করবেন।